আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে দুইটা ম্যাথ শিখবো যেগুলো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ রিটেনে আর কি। তো দেখি আজকের ক্লাসটা কীভাবে হয়েছে। এখানে বলা হয়েছে 4/√10x-4, এরপরে প্লাস √10x-4 = 5। এটা সমাধান করতে বলছে আমাদের। হ্যাঁ, তাহলে আমরা যদি লিখি, মনে করি এই যে এখানে √10x-4 আছে, আবার এখানে √10x-4 আছে। আমরা এটাকে সমান সমান এ ধরলাম। কি ধরলাম? √10x-4কে এ ধরলাম। তাহলে এ ধরলে এখন আমাদের কি হয় দেখো। এখন এই যে 4 লিখলাম, ঠিক আছে। এই যে এখন 4-এর নিচে আমাদের ভাগ আকারে কী আসিল? √10x-4। এখন আমরা এটার পরিবর্তে কি লিখব? এ লিখব। সেই জন্য দেখো, এটার পরিবর্তে এ লিখলাম। এ লেখার পরে এরপরে প্লাস, এটার পরিবর্তে আমরা কি লিখব? এ লিখব। সেই জন্য এখানেও এ লিখলাম, = 5। ওকে, এরপরে দেখো এখন আমরা লসাগু করব। লসাগু করলে এই যে নিচে আমাদের এ আছে, মনে করো এটা নিচে মনে মনে একটা 1 আছে। হ্যাঁ, তাহলে আমরা লসাগু করলে নিচে হয় এ। এখন লসাগু করার নিয়মটা কি দেখো, এ দিয়ে আমরা একে ভাগ করব। ভাগ করলে এখানে কিছুই থাকে না। হ্যাঁ, তাহলে এখানে কিছুই না থাকলে আমাদের 1 থাকে, তো 1কে 4-এর সাথে গুণ করলে 4ই হবে। এরপরে প্লাস আছে, প্লাস লিখলাম। এরপরে আবার মনে করে এটা নিচে যে 1 আছে, 1 দিয়ে যদি একে ভাগ করো তো এ হবে আমাদের এখানে। সে একে আবার এর সাথে গুণ দিবা, তাহলে a² হবে, সেজন্য a²। ওকে, = 5। এরপরে আসো, এখন আসে এই যে এ আমাদের এই পাশে কি আছে? ভাগ আকারে আছে। সো ভাগ আকারে থাকলে এটাকে আমরা ওই পাশে নিয়ে গেলে গুণ হয়ে যাবে। তাহলে এখানে থাকে 4 + a² = 5a, কারণ এটা ওই পাশে গিয়ে গুণ হয়ে গেছে 5-এর সাথে, 5a। ওকে, এরপরে দেখো a² - 5a +4। এখন এই যে a²টা আমরা প্রথমে নিলাম, এরপরে +4ও ঠিক আছে, +4। এই যে 5a আছে আমাদের এই পাশে, এখন এটা এই পাশে চলে আসলে কি হয়ে যাবে? -5a। এই পাশে যেহেতু প্লাস আছে, এই পাশে = এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, সেই জন্য -5a লিখলাম। আমরা জাস্ট একটু সাদাই লিখলাম এখানে। হ্যাঁ, এখন আমাদের মিডল টার্ম করতে হবে। কি করব? মিডল টার্ম। মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করলে দেখো এই যে -5a, এটাকে আমরা মিডল টার্ম করব। সো আমরা এটাকে -4a, এরপরে -a লিখলাম। কি লিখলাম? -4a - a। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দুইটা যোগ করলে -5a হবে, অর্থাৎ এটা যদি ক্যালকুলেশন করে এই উপরে -5a হবে। ওকে, এরপরে +4 ঠিক আছে, = 0। এরপর আসে, এখন আমাদের এখান থেকে যদি আমরা এ কমন নিই, এই যে কোনটা থেকে এ কমন নেব? এই যে এই অংশটা থেকে আমরা কাজ করব। এই প্রথম অংশটা নিয়ে এই অংশটা করব। এরপরে এই পরবর্তী অংশটা নিয়ে -a আর +4 নিয়ে আমরা পরবর্তী অংশের কাজ করছি। তাহলে a² - 4a, এটার মধ্যে আমরা এ কমন নিলাম। এ কমন নিলে এখানে আর একটা এ থাকে, এটা এখানে লিখলাম। একটা কমন নিলে এখানে যেহেতু স্কোয়ার দুইটাই, একটা কমন নিছি আর একটা থাকে। সো a -4, এই যে 4 -4, আর এ তো কমনে নেওয়া হয়েছে, তাহলে 4। ওকে, কমন নেওয়া মানে কি? ভাগ। মনে রাখবা, কমন নেওয়া মানে ইংলিশে লেখে, আমরা যে মোবাইলে ইংলিশে টাইপিং করি ওইটা আর কি। কমন নেওয়া মানে ভাগ। ভাগ কীভাবে? দেখো, এখানে আমাদের দুইটা এ আছে না, এ দিয়ে ভাগ করবা। কমন নেওয়া মানে ভাগ। এখানে a² আছে, ভাগ এ দিয়ে ভাগ করবো। তাহলে দেখো এখানে দুইটা এ × a, তাহলে এ ভাগ করার ফলে এই একটা এ কাটা যায়, এই একটা এ কাটা যায়, অর্থাৎ আমরা এটা কমন নিছি আর এ থাকে, সেই জন্য এটা আমরা এখানে লিখলাম। ওকে, আবার এটাকে যদি আমরা 4a-কে যদি আমরা এ দ্বারা ভাগ করি তাহলে আমাদের 4 থাকে, সেই জন্য এখানে 4। ওকে, এরপরে এখন আসো, এখন আমাদের এই পাশ নিয়ে কাজ, -a +4 নিয়ে কাজ। তো আমাদের এটার মতো করে এটা বের করতে হবে, সেই জন্য আমরা এখানে -1 কমন নিছি। কী নিছি? -1 কমন নিছি। নেওয়ার পরে এখন আমাদের এখানে এ আছে, আমরা এ লিখলাম। এরপরে -4 কীভাবে? এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, সেজন্য -4 = 0। ওকে, এখন দেখো, তুমি যদি দেখো এই লাইনটা আমরা যা লিখছি
এটাকে ক্যালকুলেশন করলে উপরের লাইনই হবে। যেমন দেখো, তুমি যদি -1 দিয়ে একে গুণ করো -a হবে, এই যে -a হবে। আবার -1 দিয়ে যদি -4কে তুমি গুণ করো তাহলে +4 হবে। দেখছো, -1কে দিয়ে আবার -4কে গুণ করলে +4 হবে। আবার এখানে দেখো, আমাদের এই একটাই আছে, এই একটাই আছে, তাহলে এ দিয়ে যদি একে গুণ করো তাহলে a² হবে, a²। ওকে। আবার দেখো, এ দিয়ে যদি তুমি 4কে গুণ করো তাহলে -4 হবে। এখানে প্লাস, এখানে মাইনাস, তার মানে মাইনাস হবে। তাহলে এ দিয়ে যদি 4কে গুণ করো তাহলে 4a হবে। অর্থাৎ আমরা এই লাইনটাতে লিখছি, এই লাইনটাতে এই কথা, এই লাইনটা একই কথা। অর্থাৎ আমাদের ম্যাথের জন্য আমাদের এভাবে লিখতে হবে। তাহলে দেখো এখন আমাদের কি হচ্ছে, এখন এখানে a-4 আছে, আবার এখানে a-4 আছে, আমরা একটা কমন নিলাম, তাহলে a-4 গেল। ওকে। এরপর হচ্ছে আর থাকে কি, a থাকে আর -1 থাকে, তাহলে a-1 = 0। এখন হয় অথবা এটা করা লাগবে, হয় হচ্ছে এটা, না হয় ওইটা। তাহলে a-4 = 0। তাহলে এখন a-4 এই পাশে কি আছে, বিয়োগ আছে, ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে। সো a = 4। আবার এটা একটু বুঝাই দিয়ে পাশে, অথবা a-1 = 0। তাহলে এখানে a-1 এই পাশে মাইনাস আছে, ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে a = 1। এখন আসি এরপরে, এই যে আমরা এ লিখলাম, এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এই যে এখন এর পরিবর্তে আমরা এটা লিখবো, কারণ প্রথমে আমরা এটাকে এ ধরছিলাম, এটাকে আমরা প্রথমে এ ধরছিলাম, এখন এর পরিবর্তে আমরা এটা লিখবো এখানে। এই যে এর পরিবর্তে এটা লিখলাম, √10x - 4 = 4। এখন আমাদের এখানে √ আছে, হ্যাঁ, এই √ উঠানোর জন্য, কাটার জন্য আমরা বর্গ করব, দুই পাশকে বর্গ করব। মনে রাখতে হবে, বর্গ যদি করি দুই পাশকে করতে হবে, এক পাশকে বর্গ করলে হবে না। তাহলে আমরা এখন বর্গ করব দুই পাশকে, এখানেও বর্গ করলাম স্কোয়ার, এখানেও বর্গ করলাম। তাহলে এই পাশে কি হয়, √ আর স্কোয়ারে কাটা যায়, থাকে কি 10x - 4। এরপরে সমান সমান এখানে 4কে স্কোয়ার করলে 16, 16। এরপর 10x, এই যে -4 আছে এই পাশে, ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে। সো 10x = 16 + 4। এরপর আসো, তাহলে এ পর্যন্ত গেল। এখন দেখো, এই যে এখানে আমরা এর পরিবর্তে কি লিখতে পারি, এর পরিবর্তে এই যে আমরা যেটা লিখছি আগে, যেটাকে ধরছি এ, √10x - 4। তাহলে √10x - 4 = 1। এখন এটাকে আমরা বর্গ করব কেন, কারণ আমরা যাতে এই যে √টাকে উঠাতে পারি। তো স্কোয়ার আর রুটে কাটা গেছে, এখানে 1-এর উপর বর্গ থাকলেও যে কথা, না থাকলেও সে একই কথা, 1-ই হবে। এরপরে আসো, অর্থাৎ আমরা বর্গ করছি, উভয় পক্ষকে বর্গ করে, এই যে 1-এর উপর বর্গ থাকা যে কথা, না থাকে একই কথা, 1-এ হবে, এই যে এটা 1। এখন এখানে আমাদের এটা কাটা গেছে, তাহলে এই √ আর স্কোয়ার কাটা গেছে, থাকে 10x - 4। এরপরে এই যে -4 এই পাশে মাইনাস আছে, ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে। সো 10x = 1 + 4, তাহলে 10x = 5। এখন দেখো, এখন হচ্ছে এই যে 10x আছে আমাদের, এই যে 16 + 4 20 হয়, তাহলে 10x = 20, 10x = 5। তাহলে 10x = 20। এখন এই যে এই 10 আমাদের এই পাশে গুণ অবস্থা আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে x = 20/10, তাহলে x = 2। এটা হচ্ছে ইয়ে। এরপর আরেকটা হচ্ছে x = আমাদের এখানে 10 কী ছিল, 10x = 5। 10x এর সাথে গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 5/10। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি 1/2 হয়। এখন আসো নির্ণয় সমাধান, x = এই একটা মান পাইছি x এর, এই আর একটা মান পাইছি x এর, x = 2 আর হাফ। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। ওকে। এখন আসো আমরা আরেকটা ম্যাথ দেখি। দেখো, ম্যাথগুলো দেখলে মনে হয় অনেক কঠিন, কিন্তু আসলে ম্যাথ কঠিন না, ইজি। দেখো, এরকম ম্যাথ দেখলে অনেকে ভয় পেয়ে যাওয়ার কথা, কিন্তু ম্যাথ কি আসলে কঠিন কিছু না, শুধুমাত্র আমাদের স্টেপ বাই স্টেপ বুঝলেই হয় আর কি। ম্যাথটা কোনভাবে করলে হবে সেটা বুঝতে পারলে ম্যাথ আসলে ইজি। এখন দেখো, এখানে √3x - 2 = 2√3 + 4, এটা আমাদের দেওয়া আছে। এখন এটা আমরা সমাধান করব। এখন এই যে -2, এটা আমাদের সমান এই পাশে মাইনাসে আছে, ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে √3x = এই যে এটা প্লাস হয়ে গেছে এই পাশে, এটা যা আছে তা থাকলো, আর এই মাইনাসটা ওই পাশে গেলে প্লাস হয়ে গেছে, √2 +2। এরপরে দেখো, এখন এই যে আমাদের x এর সাথে √3 গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে,
আচ্ছা এখানে এই যে 4 আর 2 কত 6, এই যে 2√3 প্লাস 6। এখন আসো এই √3 এর পাশে এক্সের সাথে গুণ অবস্থা আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে জাস্ট। তো এটা যা আছে তা থাকলো ভাগ √3। এরপরে x সমান সমান 2√3, আমরা এটা জাস্ট একটু ভাগ করে লিখলাম আর কি, আলাদা করে লিখলাম। দেখো এই যে এই √3 আমাদের দোনোটার সাথে আছে, √3 2√3 সাথেও আছে, আবার 6 সাথেও আছে, সেই জন্য আমরা আলাদা করে লিখলে সমস্যা নেই, মাঝখানে প্লাস যা আছে তা থাকলো। তাহলে দেখো 2√3 ডিভাইডেড বাই √3, এই যে এরপরে প্লাস, এরপরে 6 ডিভাইডেড বাই √3, আমাদের এটা যে কথা এটা একই কথা। ওকে, এখন আসো x সমান সমান, আমরা যদি দেখি এখানে √3 আর √3 কাটা যায়, থাকে কি 2, সেজন্য এখানে 2 লিখলাম, প্লাস এই যে প্লাস, এরপরে 6√3। এখন আসো এরপরে x সমান সমান 2 প্লাস, ঠিক আছে হ্যাঁ এই পর্যন্ত। এখন আমাদের এখানে √3 আছে, আমাদের এমনভাবে এই 6কে ভাঙতে হবে যাতে আমাদের √3 আনতে পারি। √3 আনলে আমরা এই নিচে √3 কাটতে পারবো, উপরে একটা √3 ইয়ে করে কাটতে পারবো। অর্থাৎ নিচে √3কে কাটার জন্য আমরা 6কে এমনভাবে ভাঙবো যাতে √3কে কাটা যায় এভাবে। তাহলে দেখো এখানে আমরা 2 ইন্টু √3 ইন্টু √3 লিখলাম। √3 ইন্টু √3 মানে কি, এই যে √3 ইন্টু √3, এটাকে আমরা যদি দেখি √3 স্কোয়ার কী হয়, √3 স্কোয়ার হয়। দুইটা √3 গুণ অবস্থা থাকে মানে এটা স্কোয়ার, আমরা স্কোয়ার লেখা যে কথা আবার এইভাবে লেখা একই কথা। স্কোয়ার মানে কি, মানে এখানে দুইটা √3 আছে, এই যে দুইটা √3। এখন তুমি যদি দেখো 2 আর রুট কাটা যায়, স্কোয়ার আর রুট কাটা গেলে থাকে কি 3, তাহলে 3 যদি থাকে সে 3কে তুমি 2 এর সাথে গুণ দাও, 2 এর সাথে গুণ দিলে 6 হয়, এই যে 6। অর্থাৎ 2কে যদি তুমি 3 দিয়ে গুণ, এই দুইটা মানে কিন্তু 3, এই দুইটা মানে 3, তাহলে 2কে 3 দিয়ে গুণ দাও তাহলে 6 হয়, এটা হয়েছে হয়েছে। আবার একই দিলে আমাদের দুই পাখি মারা যাচ্ছে, এখানে √3 আছে, এখন এই √3 আর √3 কাটা যায়, তাহলে থাকে কি এখানে 2√3। এটাকে আমরা এখানে বাঙ্গাই দিয়েছি। আবার দেখো এই যে 3কে আমরা লিখতে পারি √3 হোল স্কোয়ার। হোল স্কোয়ার লেখা মানে কি, এই যে স্কোয়ার আর রুট কাটা যায়, থাকে কি 3। এরপরে এটাকে এ পর্যন্ত গেল, এরপরে √3 স্কোয়ার মানে কি দুইটা √3, এই যে √3 ইন্টু √3, এটাকে আর কি আমরা এইভাবে ভাঙ্গাই ইয়ে করছি। তাহলে আমাদের √3 পাইছি, এখন এই একটা কাটা গেছে, একটা কাটা গেছে, উপরে থাকে 2√3, তাহলে 2 প্লাস 2√3। এখন x সমান সমান, আমরা 2 কমন নিলাম, 2 কমন নিলে এখানে কিছু থাকে না মানে 1 থাকে, 1 প্লাস, এরপরে এখানে আমাদের যেহেতু 2 কমন নিয়েছি, √3 থাকে, তো √3। নির্ণয় সমাধান x সমান সমান 1 প্লাস 2 ইন্টু 1 প্লাস √3, এটাই হলো আর কি আমাদের অ্যান্সার। সো আশা করছি সবাই বুঝতে পারছো। এরপরে যদি কোনোটা না বুঝতে পারো অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবা। ধন্যবাদ সবাইকে।